নমস্কার, মুন ব্লগে আরো একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো এখন সকালবেলা আমরা সবাই আজ তো অনেক ভোরে উঠেছি আমি, আর ভোরে উঠে মানে সকাল সকাল রান্নাও কমপ্লিট হয়ে গেছে আমার। আর কিছু জামা কাপড় মানে কেচে কাচবো বলে মানে ভিজিয়ে দিয়েছি। তো সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। কখন রান্না করলে? আমি রাত 3টের সময় উঠে রান্না করেছি। তো আমরা কি রান্না করেছি রাত্রেবেলা উঠে, আমি কি রান্না করলাম, এই যে 1 হাঁড়ি ভাত রান্না করেছি। আর আমি এখান থেকে ভাত নিয়ে আমি খেয়েওছি। রাত্রে আমি খাইনি, মুনমুন ভাত ছিল, ডিম ভাজা করে দিয়েছিলাম, মুন খেয়েছিল। আর তরকারি কি রান্না করেছি, এই যে ট্যাংরা মাছ আর হচ্ছে ক্যাপসিকাম আলু দিয়ে ঝোল করেছি, দিয়ে রান্না করে আমি অনেক ভোরে ভাত খেয়েছি। আর মুনের এখন খেতে দেবো। মুন বলছে আমার খিদে পাচ্ছে। মুন খিদে পাচ্ছে তো? আজকে 10টার দিকে পরীক্ষা, যেমন স্কুল হয় তেমন। আচ্ছা, যে ড্রয়িং পরীক্ষা তো আজকে, তো তাড়াতাড়ি ছুটিও হয়ে যাবে। আর এদিকে আমি জামা কাপড় কিছুটা ভিজিয়ে দিয়েছি, এখন এটা কাছাকাছি করব। অনেকটা জামা কাপড় নোংরা হয়ে আছে, পরিষ্কার করা হচ্ছেই না কোনো রকম। আর ব্যবহার করার মতনও নেই আমার কাছে এখন জামা কাপড়, যা পড়ে আছে সব বাইরে। মুনেরও কিছু জামা কাপড় কাচতে হবে, ওই যে বাইরে সব জামা কাপড় লাট করা রয়েছে। এদিকে চেয়ারের ওপরে আছে, এদিকে আছে, সব চারিদিকে এইভাবে পড়ে আছে। তো আমি কিছুটা আমার মতন দিয়েছি, আর মুনের জন্য কিছুটা জামা কাপড় পরিষ্কার করবো। একটু বেলাতে করব মুনেরগুলো, তাই এইগুলো এখন ধুয়ে দেবো আমি। আর মুনকে সবার আগে খেতে দেবো। মুন এখনই ভাত দিয়ে দেবো, তাহলে চলো। মুনকে এখন আমি ভাত খেতে দেবো, সকাল সকাল ওকে একটু খেতে দিই। দেখি মুনমুন, আলু বড় দেবো? আলু বড় দিবি? তরকারি খুব ভালো হয়েছে। সব থেকে বড় ট্যাংরাটা কই মুন? এটা বড়, এগুলো ছোট, এটাই বড়। এই বড় ট্যাংরা মাছ কাল বাজার থেকে নিয়ে এসেছিলাম, একদম কেটে কেটে গুছিয়ে 6 পিস ট্যাংরা নিয়ে এসেছি। তার ভিতরে বড় এটাই মনে হচ্ছে, আর বড় কই। আর দেবো মাছ না 1 পিসই থাক, আবার খাবে? থাক। ঝোল দেবো আর না, ব্যাস। আর এর ভিতরে 4 পিস মাছ আছে, তরকারি আছে। দুপুরে একবার খাবো, আবার রাতে একবার খাবো। ব্যাস ব্যাস, চলো আস্তে চলো। এখানে খুব সুন্দর রৌদ্র উঠেছে, তুমি এখানে বসে খেয়ে নাও। আর জল আমি একটু নিয়ে আসি ভরে। আমাকে ওই ছোট বোতলটা নিয়ে যাও। ছোট বোতলটা নিয়ে যাবো? আচ্ছা, নিয়ে যাচ্ছি। একটা বোতল নিয়ে যাও, তোমার আবার জল লাগলে। এই যে মুনমুনকে খেতে দিলাম, আর আমি বসে আছি মুনের পাশে। মুন কেমন হয়েছে বলো? হেভি। ট্যাংরা মাছ ক্যাপসিকাম আলু দিয়ে ঝোল। অনেক দিন এরকম ধরনের রান্না খাওয়া হয় না, আজকে নিজে হাতে করলাম আর মুনকেও খেতে দিলাম। আমি তার আগে খেয়ে নিয়েছি ভোরে, আমার খুব খিদে লেগেছিল। তো এখন জামা কাপড় কাচবো মুনের খাওয়া হয়ে গেলে। অনেকে কমেন্টস করছেন যে আমার শ্বশুরমশাই কেমন আছে। আমার শ্বশুরমশাই খুব কন্ডিশান খারাপ, অনেকগুলো একসঙ্গে ধরেছে। যেমন ওনার হচ্ছে হার্টে টিউমার, লিভারে টিউমার, তারপরে ওনার যেটা হচ্ছে শরীরে রক্তক্ষরণ হচ্ছে, রক্ত যত দিচ্ছে রক্ত থাকছে না। তো উনি খুব খারাপ কন্ডিশানে আছে এখন, আর উনি আছে আইসিইউতে। আর অনিমা রেগুলার ওখানে যাতায়াত করছে, আর ওরও শরীরটা খুব খারাপ, ওর ঘাড়ে ব্যথা করছে। অনেকগুলো রিপোর্ট করিয়েছে, আর রিপোর্ট করিয়ে ওষুধও দিয়েছে ডাক্তারবাবু। 700 টাকার ওষুধ দিয়েছে, 2100 টাকার রিপোর্ট হয়েছে ওর। আর বাবার পিছনে অনেক টাকা খরচ হচ্ছে ওখানে। বাবা যেহেতু আইসিইউতে আছে, খুব ক্রিটিক্যাল অবস্থা।
আর সবাই এটা জানতে চাইছিল যে অনিমার বাবা কেমন আছে এবং সেইটা অনিমা কি কেমন আছে এটা জানতে চেয়েছিল। আমাকে জানানো খুব দরকার। আর আমিও দেখতে যাব, মনের পরীক্ষা আজকে শেষ হয়ে যাবে, সম্ভবত আজ বিকালে যদি যেতে পারি তাহলে যাব আজ বিকালে। ওখানে তো আবার ঢুকতেও দিচ্ছে না, মানে আধা ঘন্টা, দুপুরবেলা আধা ঘন্টা, বিকালবেলা 1 ঘন্টা, এরকম একটা টাইম যাচ্ছে ওখানে। তো যাব ভাবছি, মনের পরীক্ষা হয়ে গেছে। রাত 3টের সময় উঠে এগুলো ভিজিয়ে রেখেছিলাম, তাড়াতাড়ি ভালো করে পরিষ্কার হয়। অনেক জামা কাপড় দিয়েছি একসঙ্গে। জামাগুলো একদম পরার মতন ছিল না, মাছের ব্যবসায় যায় তো, আর প্রচুর নোংরা হয় জামা কাপড়। কালো কালো হয়ে যাচ্ছে, এত নোংরা হয়েছে। বাইরে খুব সুন্দর রৌদ্র বেরিয়েছে, দেখি আজকে যদি শুকিয়ে যদি যায় খুব ভালো হবে। একটা হলো সবে প্যান্ট। জিন্সের প্যান্ট তো, আর এখন শীতকালে রোদ না শুকালে, একদিনে না শুকালে 2 দিন ধরে শুকাবো। প্যান্ট একদিনে শুকাবে বলে মনে হয় না। ইস, কালো জল বেরোচ্ছে। কালো জল বেরোচ্ছে। ব্যাস, কাছাকাছি কোনো রকম হলো, একটু ধুয়ে নেবো। আমার জামা প্যান্ট কাচতে হবে। তোমার জামা প্যান্ট একটু পরে কেচে দেবো। জিন্সের প্যান্টগুলো কাচতে খুব কষ্ট, সময়ও লাগে, ময়লা না প্রচুর। এই জিন্সের প্যান্টটা নরম বলো। মুনমুন, তোমার কোনগুলো কাচতে হবে সেগুলো সব এক জায়গায় করো, তাহলে আমি কেচে দেবো, ঠিক আছে? যেগুলো তুমি ব্যবহার করো সেগুলো চেয়ারের উপরে এনে রাখো, তাহলে আমি কাচতে সুবিধা হবে। তোমার তো জামা কাপড় চারিদিকে পড়ে আছে।
মা না থাকার কারণে গোছানোই হচ্ছে না কোনো। চল এগুলো মেলে দিই আগে বাইরে। বাইরে খুব সুন্দর রোদ্দুর উঠেছে। সুন্দর রোদ্দুর বেরিয়েছে। রোদ্দুরের মধ্যে আমি জিন্সের প্যান্টগুলো আগে দিয়ে দিই। মোটা মোটা প্যান্টগুলো আগে টানা রোদ্দুরে দিলাম, তাড়াতাড়ি যাতে শুকিয়ে যায়। মানে পরার মতন একদম জামা কাপড় আমার, বিশেষ করে প্যান্ট সব নোংরা হয়ে গেছে। গেঞ্জিটাও খুব মোটা। এই গেঞ্জি দুটো চেনো মুনমুন? হ্যাঁ, প্রথমবারে গেলাম জেঠিমা দিল ওইটা, তারপরের বারে এই তোমার বোনের মুখে ভাতে গেলাম এই গেঞ্জিটা। আমার এই গেঞ্জি দুটো আমার খুব প্রিয় গেঞ্জি। আর এই সাইডে আর দুটো দিয়ে দেবো, চলে এসো। আর তো সব শেষ। পুরো টানা ব্লক হয়ে যাচ্ছে, হ্যাঁ, তাই না? বাইরে এখানে মনে হচ্ছে কোনো ঠাকুরের অনুষ্ঠান হচ্ছে, গান বাজছে সকাল সকাল। কোন ঠাকুর? অনুকূল ঠাকুরের মনে হচ্ছে অনুষ্ঠান হচ্ছে। হ্যাঁ, সব জায়গায় এখন ঠাকুর। ঘোরা খুব ভালো জায়গা। আচ্ছা, এইবার মুনের জামা কাপড় কাঁচা হবে। মুন এইগুলো বার করেছো? যেইগুলো কাঁচা নেই সেইগুলোই শুধু বের করেছি। আচ্ছা ঠিক আছে, বার করেছি। এগুলো কিন্তু সার্ফও কতটা আছে দেখছি, হয়ে যাবে। জল ছিল মনে হয় সার্ফের ভিতরে। ট্যাঙ্কিতে মনে হচ্ছে জল নেই না? ট্যাঙ্কিতে মনে হচ্ছে জল নেই। না, জল আছে, জল তুলতে হবে। এই যে টেরিকটের জামাগুলো এই শীতের সময় এখন কেন পরো তুমি? এতে তো ঠান্ডা মানায় না, তো বেকার এগুলো পরা। এই যত সুতির এই ধরনের প্যান্ট আছে, এই ধরনের জামা আছে, এগুলো পরবে, ঠিক আছে? সুতির জিনিস পরতে হয়। জল হাত দিলে হবে না, হয়ে গেছে। একটু কিছুক্ষণ ভিজানো থাক, না একবারে দিয়ে দেবো? রোদ্দুর উঠে গেছে, রোদ্দুর চলে গেলে আবার শুকোবে না, একবারে দিয়ে দিই। অত ময়লা হয়নি, এমনি কাঁচা নেই তো তার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি।
ময়লা বেরোচ্ছে, এইটাই ময়লা বেরোবে। পাম্পে মনে হচ্ছে জল কম হয়েছে, জলের স্পিড নেই খুব একটা। পাম্পে জল তুলতে হবে, বুঝলে মুনুন? এবার জল গরম বসিয়ে দেবো মুনের চান করার জন্য, তাই তো? সবে 8টা বাজতে যায়। 8টা বাজে? তাহলে 9টার দিকে জল গরম বসিয়ে দেবো। 10টার ভিতরে চান ফান করে রেখে দিয়ে আবার বাজারে যেতে হবে, আবার রং কিনতে যেতে হবে। এবার ময়লা বেরোচ্ছে। কালো নোংরা বেরোচ্ছে মুনুন। ওই ছানাটাই দেবো, মলিকের ছানাটাই দেবো, ওই পিছনে। হ্যাঁ, হ্যাঁ, একটু সকাল সকাল কেচে দিলাম, তাহলে শুকোবে না। জামা মুনুন হ্যাঁ, এত ভারী। উল্টো হয়ে গেল। হ্যাঁ, সুন্দর শুকিয়েছে, এই সুন্দরভাবে কাঁচা হয়েছে। এই জামাটা খুব হালকা। এই জামাটা আরো হালকা। এই জামাটা আরো হালকা। সরে এসো এবার। হ্যাঁ, সরে এসো। হ্যাঁ, সরে যাবো। রং লাগিয়েছিস প্যান্টে মুন্নু?
ওইদিকে আর দিতে হবে না, রোদ নেই তো। আমি ভেবেছিলাম শেষ হয়ে গেছে, এখনো শেষ হয়নি। না, এই শেষ হলো, সব হয়ে গেল। মনেও একটা কান্না লেগে গেল। চলো মুনমুন, হয়ে গেছে, চলো। বাইরে জল গরমটা বসিয়ে দিয়েছি, আর ওইদিকে পাম্পটাও চালিয়ে দিয়েছি, অনেক কাছাকাছি হয়েছে। ট্যাঙ্কিতে জল নেই, এই জন্য জলটাও বাইরে গরম বসিয়ে দিলাম বড় হাঁড়িতে করে, দুজনে একবারে স্নান করে নেবো। হয়ে গেছে। কাঠগুলো খুব সুন্দর শুকনো হয়ে গেছে, এই কাঠগুলো দিয়ে জলটা গরম করে নেবো, নিয়ে দুজনে একবারে স্নান করে আর বেরিয়ে যাবো বাজারে। আমাদের দুজনের চান কমপ্লিট হয়ে গেছে, আর মন ফুল তুলে নিয়ে এসছে, ফুল তুলে ঠাকুর পূজা দিচ্ছে। তাড়াতাড়ি যেতে হবে বাজারে, মনের জন্য রং নিতে হবে, তাই তো মনমন? তাড়াতাড়ি ঠাকুর পুজো দিয়ে নাও, দুজনে চলে যাব ঘর বন্ধ করে। হ্যাঁ, বাজারে গিয়ে রং আর স্কুলের প্রজেক্টের ঝাঁটা আর হচ্ছে গোপালের জামা কিনবো। ঠিক আছে। আস্তে আস্তে। মনমনে যে ঘরে চাবি মারছে, এই ঘরে বলছি বাইরের গেটটা চাবি মারা হচ্ছে, এবার যাবো একটু বাজারে, চলো। দাদা, ও রং দাও, 100 টাকার রং দাও। আমরা এখন চলে এসেছি রঙের দোকানে, মৌন আর আমি। এই যে মনমন রং নিয়ে নিয়েছে, আর একটা পেন্সিল আর রাবার, আর এই যে ঝাঁটা নেওয়া হলো। মনমন ঝাঁটাটা নিয়ে নাও। এই যে গোপালের জামা নিতে চলে এলাম, মনমন পছন্দ করছে। মনমন দেখো কোন কালার পছন্দ। গোপালের জামা নেওয়া হলো, গোপালের বাঁশি, এবার গোপালের মুকুট। মনমন নিয়ে নিয়েছো? ব্যাস হয়ে গেছে তো? সোয়েটার আছে? নেই বলছে মনমন। এখন চলে এসেছি জুতোর দোকানে, মনের জুতো কিনবো বলে। মনের একটা পাম্প শু কেনার দরকার আছে, জুতোগুলো অনেক পুরাতন হয়ে গেছে। মনমন পছন্দ করো। মনমন মনের আমার এই জুতোটা খুব পছন্দ হয়েছে, মনের এই জুতোটা পছন্দ হয়েছে, তো আমি বলছি এইটাই বেশি ভালো লাগবে, এটা নোংরা হয়ে যাবে। মনমনের জন্য জুতো নেওয়া হলো। মনমন কেমন হয়েছে জুতো? মনের স্কুলের ধারে চলে এসেছি মনকে নিয়ে, মন চলে যাচ্ছে স্কুলে। যাও, সাবধানে যাও। মনকে স্কুলে দিয়ে বাড়ি ফিরলাম, আর ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে।